পৃথিবীতে কিছু মানুষ থাকবে যাদের সাথে ২টা মিনিট সময় কাটাতে পারলেও অনেক বেশি ভালো লাগে, মন ভালো হয়ে যায়। এরকম কিছু মানুষ আমার জীবনেও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রূপকথায় সবাইকে স্বাগতম। আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না হয়, কিন্তু সেটা আরেকটু ভালো হয়ে যায় রান্নাটা যদি কিছু স্পেশাল মানুষ বাসায় আসে। এমনই দুজন মানুষ এসেছিল আমার বাসায়। আমি তাদেরকে দাওয়াত করেছিলাম। আমার আঙ্কেল আন্টি তারা হচ্ছে হজে যাবে, তো ভাবলাম একটা দিন একসাথে সময় কাটাই, একবেলা একটু একসাথে বসে খাই। ভাবলাম একটু একটু স্পেশাল করার চেষ্টা করি আর কি। তাই তাদের আয়োজনে আমি করেছিলাম মুরগির রোস্ট, গরুর মাংস আরও করেছি। সেগুলো একে একে দেখাই আস্তে ধীরে। একসাথে যদি সব বলে দেই তাহলে কিভাবে হয় বলেন? তো এই তো আমি হচ্ছে রোস্টের জন্য মসলাটা কষিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু খুব ভালো রান্না পারি না। কিন্তু আমি সবসময় বলি আমি একটু চেষ্টা করি আরকি রান্না করার। একটু ভাব নেই যে বেশ ভালো পারি। আঙ্কেল আন্টি আমার অনেক প্রিয় ২ জন মানুষ। তারাও আমাকে এত বেশি আদর করে, ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো করে আদর করে। এরা কিন্তু হচ্ছে আমার ছোট ভাইয়ার শ্বশুর-শাশুড়ি। মানে হচ্ছে আমার ভাবির মা এবং বাবা। কিন্তু তাদেরকে যদি আমার সাথে আপনারা কেউ দেখেন, কেউ কখনো বুঝতেই পারবেন না যে এরা আমার ভাইয়ের শাশুড়ি। কারণ তারা কখনো আমাকে ওভাবে দেখেইনি। তারা তাদের নিজের বোনের মেয়ের মতো করে আমাকে আদর করে। বাসাটা কাছাকাছি হওয়ার কারণে আমাদের অনেক বেশি যাতায়াত। মানে আমি অনেক বেশি যাই আন্টির বাসায়। দেখা যায় হুটহাট করে চলে যাই। কিন্তু আন্টি খুব একটা আসে না, খুব কম আসে। তো সেদিন তো খুব জোর করে বলেছে যে আজকে আসতে হবে, আপনারা হজে যাবেন। একটা দিন তো আমরা সময় পাই যে একসাথে একটু বসে একটু গল্প করব, আড্ডা করব। আঙ্কেল আন্টির সাথে তো আড্ডা দিতে অনেক ভালো লাগে। পুরা হই হুল্লোড় আনন্দপ্রিয় ২ জন মানুষ, খুবই ভাল লাগে, খুবই প্রিয় ২ জন মানুষ। তো তাদের জন্যই আমার রান্নার আয়োজনে এত কিছু। রোস্ট করেছি গরুর মাংস, এখন তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে আমার রোস্টটাও হচ্ছে। আমি মোটামুটি চেষ্টা করি। আগে না আমার রোস্টটা কেন জানি ভালো হতো না। কিন্তু ইদানিং মনে হয় ভালোই পারি এটা রান্না করতে। খুব ভালোই লাগে রোস্টটা রান্না করতে। আগে ভয় পেতাম, সহজে রান্নাও করতে চাইতাম না। আর এই যে এটা হচ্ছে বেস্ট পার্ট। এই যে কিশমিশ দিব, তারপরে কিছু গুঁড়া দুধ দিব। এটা মানে আমার কাছে এত বেশি পছন্দের একটা ব্যাপার, এত ভালো লাগে। মানে একটা রোস্টের টেস্টই হচ্ছে চেঞ্জ হয়ে যায়। আর যদি সাথে আপনি কিছু বাদাম বাটা যখন ওই যে মসলাটা কষাবেন না তখন দেবেন। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। আমি যেভাবে রান্না করি সেটা বলছি। আজকে কোনোটারই তেমন কোনো রেসিপি আমি দেখাবো না। জাস্ট সব জায়গা থেকে অল্প, অল্প ছোট, ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। সেগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আরকি। এইটুকুই। ভালো লাগে সবকিছু শেয়ার করতে, তাই করি। অনেকে আবার বলতে পারেন, ইস! এত ঢং করে এত কিছু বলার কি আছে? যাই হোক, আমি এরকমই। তারপরে তো এই রোস্টটা এক সাইডের করে রেখে তারপর হচ্ছে চিংড়ি মাছটাকেও হচ্ছে ভুনা করে নিব। আরেক পাশে আবার কি করেছিলাম, কিছু রুই মাছ একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম। সেগুলোও হচ্ছে আবার কারেন্টের চুলায় দিয়ে আমি ভেজে নিচ্ছি। সাথে কিছু ডিমও সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকেও ভেজে নিব। ভেবেছি ডিমগুলোকে শুধু এভাবে ভেজে জাস্ট খালি রেখে দিব। আর হচ্ছে আবার আমি বেগুন ভাজাও করব, সেটাও প্ল্যান করে রেখেছি। সাথে আবার একটা ভর্তা করব, কিন্তু ভর্তাটার ভিডিওটা করা হয়নি। মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, যাতে করে মাছ হচ্ছে আমি সবসময় একটু ভেজেই রান্না করি। মাছ আমার মনে হয় একটু ভেজে করলে সেটা বেশি ভালো লাগে খেতে। এই তো আমার মাছটাও কিন্তু ভুনা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এখন বেগুন ভাজার পালা। বেগুনটা একদম শেষে ভাজলে ভালো, তাহলে বেগুনটা বেশ ভালো হয়। মানে গরম, গরম থাকে। এই তো আমার রান্নাবান্না কিন্তু একদম রেডি। আমি হচ্ছে আগে সব রেডি করে দিয়ে রেখেছি। যেহেতু জুম্মার দিন আঙ্কেল নামাজ শেষ করে তারপরে আঙ্কেল আন্টি আসবে। যেহেতু দুপুরবেলায় আসবে তো সবকিছু ভাবলাম আগে রেডি করে রেখে দেই। আসলে যাতে না দেখে আমি রান্নাবান্না করছি। আসলে যাতে একটু একসাথে সময় কাটাতে পারি এবং সবথেকে বড় কথা একসাথে যাতে বসতে পারি। তো আঙ্কেল আন্টি তো চলে আসছে। আন্টি তো আবার কি করেছে, তার নাতনির জন্য খেলনা নিয়ে আসছে। সে তো খেলনা পেয়ে মহা খুশি, অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে। তার নানু তার জন্য খেলনা নিয়ে আসছে। এদিকে আমি আবার শরবত রেডি করে রেখেছিলাম। আঙ্কেলকে তাই দ্রুত শরবত দিয়েছিলাম। আমি হচ্ছে আগেই শরবতটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যে গরমের মধ্যে একটু ঠান্ডা শরবত হলে যেন আসলে প্রাণটাই জুড়িয়ে যায়। তারপরেই তো সবাই একসাথে খেতে বসে পড়লাম। আন্টি তো আমার শুটকি ভর্তাটা এত পছন্দ করেছে। আন্টির জন্য লাল, লাল করে চাপা শুটকির ভর্তা বানিয়েছিলাম। আন্টি তো এত বেশি পছন্দ করেছে যে আমিও পোলাও না নিয়ে ভাত নিয়েছি। সবাই তো খাবার-দাবার খেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে। আন্টি তো অনেক কিছু এনেছে, মিষ্টি-টিষ্টি, বাচ্চাদের জন্য আরও খাবার। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।